রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা। আবু বকর সিদ্দিক গিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর মদিনা থাকতাম নাই, মুয়াজ্জিনটাকে আমি ইস্তফা দিতাম, অব্যাহতি দিতাম, আমি আর আজান দিতাম পারতাম নাই, খেনে পারতাই নাই, আজান দিলে আমি বুক ধরাইতাম পারি না। আল্লাহ নবীজি এতদিন জীবিত আসলা, আজান দিছি, নবীজির কথা মনে হইছে, আমার মনে হইতো নবীজি জীবিত আসেন, আমার ডাইনে আসেন আর নাই আমার বাউয়ে আসেন, আর নাই সামনে আসেন নাই পিছনে আসেন, আর নাই হুজরা মোবারক ঘুমাই রইছেন। কিন্তু এখন যখন আজান দিব, আল্লাহ নবীজি তো জীবিত নাই, আমি সহ্য করতাম পারতাম নাই, এর লাগি আমি আজান দিতাম নাই, মুয়াজ্জিনটাকে অব্যাহতি দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, বেলাল, এতদিন পর্যন্ত তুমি আজান দিছো, মদিনার মানুষে তোমার কণ্ঠ আজান শুনছে, আজকে যদি তুমি আজান দেও না, নবীজি দুনিয়াত নাই, পুরাটা মদিনার অবস্থা পরিবর্তন হয়ে যাইব, আজানও নাই নবীও নাই। এতদিন তো কমপক্ষে আল্লাহ নবীজির মসজিদ থাকি 5 ওয়াক্ত নামাজের সময় তোমার আজান শোনা যাইত, এখন নবীও নাই, তোমার আজানও নাই, মানুষ এখানে সহ্য করব, এর লাগে তুমি কয়েকটা দিন থাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুনে হযরত আবু বকর সিদ্দিককে কিনে আজাদ করছিলা, মুক্ত করছিলা, এর লাগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মানি লাইছেন যে আমি যতদিন ফার্মু থাকমু আমারে বাধ্য করতে পারতাম নাই। তবে মনে মনে খেয়াল আছিল, আবু বকর যতদিন আসেন ততদিন আমি থাকমু, ততদিন আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদ বইলাম, আমিরুল মুমিনিন হইলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলার হইলাম, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আর পারতাম না আজান দিতাম, আপনি মুয়াজ্জিন দেখো কা বলে কিতাল লাগি, বলে আমার আর সহ্য হয় না, আল্লাহ নবী যে দুনিয়াত নাই, আজান দিলে পরে খালি রাসূলের কথা আমার মনে হয়। ও আল্লাহ রাসূলকে কেউ জাগাইতা না, টাইম জাগলে ঠিক আছে, আর না কেউ জাগাইতা না, 1 জন 2 জন 3 জন জাগছেন, কোনো মাত নাই। 4 নম্বরে উমর হজা হইছে, হ্যাঁ জোরে কই, উমর হজা হইছেন। এই তো এমনেও আওয়াজ দিলে সকল হজা হইছে, সুবহানাল্লাহ। উমর যেমনে হজা হইছেন, হজা গুয়ার বাদেও দেখলা ঘটনা তো যায় যে তা গোটার গঠি গেছে। উমরে এমন জোরে তাকবীর দিছেন, এমন জোরে তাকবীর দিছেন, আল্লাহু আকবার কইছেন, খালি একবার না, খালি কইতে হইছেন, শেষ পর্যন্ত রাসূল হজা হয়ে গেছে। আর কেউ যে সাহস হয়েছে না রাসূল হজা করতে, উমরে তাকবীর দেওয়া শুরু করছেন, আল্লাহ রাসূল হজা হয়ে গেছেন। হজা কইয়া দেখলা যে সূর্য তো উঠি গেছে, এখন সাহাবায়ে কেরামের মাথা ওলাইছেন, কোনো মাত নাই, কিতা মাত্তা মাত্র কিছু আছে নেই। রাসূল চাইছিলা নাই যাত্রা বিরতি করতা, আমরা রাসূলকে বাধ্য করছি যাত্রা বিরতি করার লাগি, ঘটনাও ঘটছে, ইনওয়ার মাথার কিছু আসেনি। এখন হলে খালি মুখ লুকাইলেন, খিতা জবাব দিতে আল্লাহ রাসূলরে, আল্লাহ রাসূলে তার বুঝির জন্য গোটার জাত গঠি গেছে, ইনওয়ার মাটিয়াও কি তৈত কথা বলেন, ঠিক না ঠিক? এলে এই মুরব্বী হলেও মাঝে মাঝে যদি সাবারাবা হলোর মাধ্যমে কিছু ওই যায়, যদি খালি ইনওয়ার মাটিয়া করতাও তিনি তা মাতুন না। ও আল্লাহ রাসূলে কইলা, যাও উঠো, ইনতা কি হলো হাজারানা ফিহি শাইতান, ইনার শয়তান উপস্থিত হয়ে গেছে, উঠো চলো সামনের দিকে চলো। বেলালে তো খালি চোখ কষলেই না, মনে মনে কইরা আজ যদি যায় যে তাতে খার উপরে যাইব, মাথুন না গেলে তো আমার উপরে যাইতো, আজকে আমি জিম্মাদারি লইছি। রাসূলে খালি জিজ্ঞাসা কিতাবা ওই গেছে না নি, আর কিতা লাগে? কইলা আর কোনো মাত নাই, কোনো জবাব নাই। এবার সামনে গেলা, এখন ইনো গিয়া কইলা, এক কাম করো, ফানি দেখো খাওনি,
এখন তো আরবের মরুভূমির অবস্থা তো জানা আছে, এটা পানি হই হইতা। এখন এত প্রযুক্তির পরেও তো 26 পয়েন্ট পানি মিলে আর না পানি হই হইতা। এখন কইলা দেখো চাই আলিরে ফাটাইলার লগে আরেকজনরে ফাটাইলা ফানি লইয়াও দেখো চাই ফানি পাওনি। এটা সফর করতে 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 কত দূর হইছে গেছেন, কিন্তু ফানি তো আর মিলে না। আখতা দেখুন এক মহিলায় ফানি লইয়া ইরা তাই উটুর উপরে, বুখারী শরীফের রিওয়ায়াত, তাই উটুর উপরে আর তার উটুর পিছনে ওলা বান্দা বাঁশ একটা দিয়া দুই সাইডে ফানির বড় বড় দুই ডাম বান্দা। ডাম কি আমি আমার বাসায় হইয়া এই সময় তো ডাম আসিল না, এই সময় চামড়া দিয়া তাই তাই ব্যাগ বানাইতা। এটা তো আমরাও দেখছি, এটার নাম ব্যাগ আসিল না, এটার নাম শঙ্কই আসিল। কিতা আসিল এটার নাম? শঙ্কই আসিল। আগর মানুষের বাজারও কিতা লইয়া যাইতা, শঙ্কই লইয়া যাইতা, শঙ্কই লইয়া বাজারও যাইতা। আর যাইতে সময় বেগিগু খুব মনে করিয়া গোর আলিয়ে দেওয়া লাগতো। আর না যদি কিছু দূর হয়ে যাইতা কি পারতা বেগিগু থইয়া তে বাদে মনোবার বাদে আইয়া 100 বই যেত না মাতুই না। এর লাগি টাইম টাইমও যাওয়ার সময় খুব খেয়াল করিয়া দিতা, যদি দেই না তে তো বয়ান হয়ে যাবে 100 বাইয়া। ও দুই ব্যাগ ওবায় দিল খাই আপনার বাসর লগে ই ব্যাগও ফানি বড়া। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা গেলা ও মহিলারে আটকাইয়া কইলা ফানি কোন জায়গাত মিলে? তাই কইলা অন্তাকি 24 ঘন্টার দূরত্ব। জোরে কইন না কত ঘন্টা? একদিন এক রাইতে কতক্ষণ যাওয়া যাইব? ঘন্টা 6 কিলোমিটার হাঁটা যায়। 3 2 ধরিলেন না 1 ধরিলেন তো কমপক্ষে 12 কিলোমিটার। আচ্ছা 24 কিলোমিটার। কত কিলোমিটার? 24 কিলোমিটার। তো কই না যে আহদি বিল মা আমসি হাদিহিস সা, বলে পানি কোন জায়গা পাওয়া যাইব? বলে ও জায়গাটা কি একদম 24 ঘন্টার দূরত্ব, অতটুকু দূর থেকে আমি পানি লই আইছি। মেরা চিন্তা করলা অতটুকু দূর হয়ে যাইতাম, নমাজ রয়ে গেছে এই বাই দিয়া, তাহলে অজু করতা, অত দূর যাইতাম। তইলে ও মহিলারে কইলাম তুমি আও। কইলা হই, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই সময় কোন এই মহিলা সহ এই সময় কোন আরবের মানুষে যারা বাপদাদার ধর্ম ছাড়ি দিতা, এরারে মানুষে কইতা বদ্দিন, বেদিন হইতা, ধর্মান্তরিত হইতা, সাবি হইতা। ও কইলা কোন দলের কথা কইরা? ও যে বাপদাদার দিন ধর্ম ছাড়ি দিছ এন গেছে নি? আলী রাদিয়াল্লাহু তাআলা কইল ওই তুমি যেখান মনে করছো অনু। সুবহানাল্লাহ। তুমি যেখান মনে করছো অনু যাইতাম। তখন তাই ইচ্ছায় অনিচ্ছায় ও উট সহ আর ফানির আপনার ব্যাগ সহ রওনা হইলা। যাইতে যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর বান্দি রাসূলের দিকে ওভাবে চাই রইছেন। আল্লাহ রাসূলে কইরা এই মহিলা তো আল্লাহটা পারতা না, উট তো বইতা পারতা না, ফানি তো বড়া, ডাম যদি বাঁশ দিয়া বান্ধা থাকে তে উট আর বইতে পারবা নি, উট বইতে পারতো না। উট যদি বয় না তে এই নত আল্লাহটা পারতা না। ও রাসূলে কইরা এন্ডে তুমি তাই দরিয়া লামাও। এন্ডে দরিয়া লামানি হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মশকিজার উপরের যে গাইড আছে ও গাইটও খুললা, নিচের গাইটও খুললা, আর ফানি আল্লাহ রাসূলে কিছু নিলা, উপরের গাইড এরপরে বন্ধ করাই দিলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে কই আমরা লক্ষ্য করলাম ফানি লামে আমরা ব্যাগ বড়ি, আমরা ডেক বড়ি, আমরা ড্রাম বড়ি, আর আমরা ওযু পড়ি, নিজে ফানও করলাম, খাইলামও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমরা ওইভাবে করতে 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 হকলর হকল তো হইল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামে ফরমায়েন ফানি ফোড়ে, কিন্তু ফোড়ার আগে দেখি উফরে দিয়া পড়ি যায়। আর জোরে কই আমরা খালি চাই রইছি, ই মহিলাও চাই রইছেন। এটা কিতা দেখি আর আমি আমার পানি যায় কই? এরা তো খালি পানি নিতেও আসেন আমার নামর পানি তো আর কমে না। আল্লাহর বান্দি হইল আমি চাই রইলাম। শেষমেশ আল্লাহ রাসূলে কইরা দেখছো তো তুমি গো আমরা তোমার পানি নিছি না, তোমার পানি জাগাত রই গেছে, ও ফুটাই লইয়া তুমি যাও গে। তবে মহিলায় যে উপকার করছেন, কিতো উপকার করছেন, পানি আনিয়া দিছেন। ও রাসূলে কইরা তোমার কাছে খার গেছে কিতা আছে চান্দা দেও। সুবহানাল্লাহ। কিতা দিতা? ও
ও যে আমরা কোনো মানুষ অসুস্থ হইলে অথবা কোনো মানুষের হাদিয়া দিতে হইলে আমরা তুলিয়া দেই না নি, অথবা আমরা হকলে মিলিয়া কিছু টাকা পয়সা জমাইয়া আতো দেই। ও কইলা আল্লাহ রসুলে তুমি তাই কিছু হাদিয়া দাও, হাদিয়া তার কাছে কিতা আছে, হয়তো খেজুর সাইডটা আছে, আর নাই আটা তুলা আছে, আর নাই ময়দা তুলা আছে, আর নাই গম তুলা আছে। ওটাও তো আল্লাহ রসুলের যুগ সাহাবায়ে কেরাম হলে ও ফিসা আটারে আপনার খেজুর নরম হয়ে যাওয়ার বাদে ও ফিসা আটারে আমরা জেলা রাব দিয়া আগে, আর নাই গুড়, রাবের নাম তো গুড় নানি মাথির না, রাব দিয়া জেলা আগে মানুষে খরই গুড়ারে ওলা মাখাইয়া খাইতা, এটা খাইছুন নি ওলা। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটারে ওলা খেজুর দিয়া ফিসিয়া খেজুরের লগে মিশাইয়া ওটা খাইতা, ওটারে সাবিক হইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওটা সবগুলা জমা করলা আর ব্যাগ আপনার আগে যে গাইড বানতা কিটা দিয়া তিন কোনা করিয়া গামছা দিয়ে না লঙ্গি দিয়ে বন্ধ যে মানুষের গাইড লইয়া যাইতা, ওবাই দিয়ে এক গাইড আর ওবাই দিয়ে এক গাইড, আর বান্দিয়া ফাটাইতা বন্দর আলির, আর বন্দর আলির নিয়ে খাইতাম। বলে গাইড বান্দিয়া তার কাছে দিলার হইলা বাড়ির যাও কি, আল্লাহর বান্দি বাড়ির গেলা সময় মতো যাইতে পারছেন নিনা, দেরি হইছে, মাঝখানো দেরি হইছে। বাড়ির যাওয়ার বাদে ইনতেন জিকাইলা কিতাবো তোমারও তো দেরি হইল কিতার লাগে, ও তাই ঘটনা হইলা মাথিও না, আজকে আমি যেটা দেখছি জীবনেও আমি এটা দেখছি না। জোরে বলকা সুবহানাল্লাহ। বলে কিতা দেখছো? বলে ওলা ওলা ঘটনা, ওলা ওলা ঘটনা। নবীর সাহাবায়ে কেরামে ফরমায় ই আল্লাহর বান্দি যে ঝুপড়ির তাখতা, যে এলাকার তাখতা, যে কলোনির তাখতা, এর আশপাশে বিভিন্ন যুদ্ধের সময় আল্লাহর রাসূলের আশপাশের এলাকাগুলোর উপরে আক্রমণ করতা, কিন্তু এই মহিলা যে কলোনির তাখতা, যে গ্রাম তাখতা, এই গ্রামের মানুষের উপরে আক্রমণ করতা না। একদিন মহিলা উঠিয়া হইলা, এরে তোমরা দেখছো নি আল্লাহ রসুল মুহাম্মদে সব এলাকার মাঝে মাঝে আক্রমণ করেন, আমরা রে কিচ্ছু কইন না, কিতার লাগি তোমরা বুঝো নি? তা বলে না না আমরা বুঝি না তো। বলে মনে হয় ও যে আমি টান টান রে উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, আর গুস্তর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, খানির পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, ও বালাইয়ের কারণে মনে হয় আমরা উপরে আক্রমণ করেন না। তাহলে আও না আমরা অকল মুসলমান হয়ে গেলে কিতা, ও আল্লাহর বান্দির ওসিলায় পুরা গাঁও মুসলমান হয়ে গেছে। বুঝছেন নি? মহিলাগুলোর মাধ্যমে ও বহুত মানুষ মুসলমান হয়েছেন, মহিলাগুলোর মাধ্যমে বহুত মানুষ হিদায়ত প্রাপ্ত হয়েছেন। বিলকিস রানী মুসলমান হয়ে যাওয়ার বাদে পুরা শহরেও তো মুসলমান হয়ে গেছেন না। এই ঘটনা আরেকদিন হইব না ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় একজন সাহাবী, বড় মহব্বতের একজন সাহাবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন আসলা, নবীজির সামনে আজান দিতা, আর এত সুন্দর আজান, এত সুন্দর আজান, এত সুন্দর আজান, দুনিয়া তার কত মানুষে আজান দিবা, কিন্তু বেলালর আজানর লাগান ইলা সুন্দর আজান মাতুল না, ইলা সুন্দর আজান আর আসেনি, আর কেউ দিতে পারবানি, আর কেউ দিতে পারতা না। এত সুন্দর আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, এত সুন্দর আজান আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই জাগাইতা, তাই ঘুম থেকে তুলতা, আল্লাহ রাসূল ঘুমাইতা, তাই গিয়া জাগ্রত করতা, জিগাইতা ইয়া রাসূল আজান দিলেই তামনি, আচ্ছা একটু পড়ে দাও, আজান দিলেই তামনি, আরেকটু পড়ে দাও। কোন সময় খুব বেশি গরম থাকতো, রোদ থাকতো, দুপুর বেলা বিশেষ করে জোহর নামাজের টাইমে বেলালে গিয়ে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আজান দিলাই, বলে না একটু অপেক্ষা, আব্বরি একটু অপেক্ষা করো, বলে আজান দিলাই, বলে আর একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে যে সময় আবহাওয়া ঠান্ডা হইতে রাসূল হইতে এখন তুমি আজান দিলা। সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত স্মৃতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি যে সময় মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আজান দিতা। এতদিন যে আজান দিছেন, আজানো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না? অর্থ কিতা? আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার রাসূল। এই কথা যে সময় বেলালে এতদিন কইছেন, রাসূল জীবিত আসলানি না না, এখন যে সময় কইবা রাসূল আর জীবিত নি মাতুন না। মানুষ গরো যায় বাপ মারা যাওয়ার বাদে, গরো যাওয়ার বাদে বাপর কুটা বাই দিয়ে মুখ দেন আর কই নাই রে, তো গত মাত্র 1 ঘন্টা আগে আমার আব্বা অন বইছই মারছই
গতকাল আমার আব্বাই আমারে জিকাইছেন ডাক দিছেন, কত বড় দিন আমার আব্বাই আমারে জিকাইছেন ডাক দিছেন, অত বলতে খালি মনে হয় না নি। বেলালে আজান দিন সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা গান খোয়ার সময় এতদিন নবীজি জীবিত আসলা, এখন তো নবীজি কিতা নাই, জীবিত না, এই কথা খোয়ার লগে মনের এক কষ্ট আছে না না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা। আবু বকর সিদ্দিক গিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর মদিনার থাকতাম নাই, মুয়াজ্জিনটাকে আমি ইস্তফা দিতাম, অব্যাহতি দিতাম, আমি আর আজান দিতাম পারতাম নাই, খেনে পারতাই নাই, আজান দিলে আমি বুক ধরাইতাম পারি না। আল্লাহ নবীজি এতদিন জীবিত আসলা, আজান দিছি, নবীজির কথা মনে হইছে, আমার মনে হইতো নবীজি জীবিত আসেন, আমার ডাইনে আসেন আর না আমার বামে আসেন, আর নাই সামনে আসেন না পিছনে আসেন, আর নাই হুজরা মুবারক ঘুমাই রইছেন। কিন্তু এখন যখন আজান দিব, আল্লাহ নবীজি তো জীবিত নাই, আমি সহ্য করতাম পারতাম নাই, এর লাগি আমি আজান দিতাম নাই, মুয়াজ্জিনটাকে অব্যাহতি দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, বেলাল, এতদিন পর্যন্ত তুমি আজান দিস, মদিনার মানুষে তোমার কণ্ঠের আজান শুনছে, আজকে যদি তুমি আজান দাও না, নবীজি দুনিয়াত নাই, পুরাটা মদিনার অবস্থা পরিবর্তন হয়ে যাইব, আজানও নাই, নবীও নাই। এতদিন তো কমপক্ষে আল্লাহ নবীজির মসজিদ থাকি 5 ওয়াক্ত নামাজের সময় তোমার আজান শোনা যাইত, এখন নবীও নাই, তোমার আজানও নাই, মানুষ কেমনে সহ্য করব? এর লাগে তুমি কয়েকটা দিন তাহো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুনে হযরত আবু বকর সিদ্দিককে কিনে আজাদ করছিলাম, মুক্ত করছিলাম। এর লাগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মানি লইছেন যে আমি যতদিন ফার্মো থাকমু আমারে বাধ্য করতে পারতাম নাই। তবে মনে মনে খেয়াল আছিল, আবু বকর যতদিন আসেন ততদিন আমি থাকমু, ততদিন আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদ হইলাম, আমিরুল মুমিনিন হইলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলার হইলাম, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আর পারতাম না আজান দিতাম, আপনি মুয়াজ্জিন দেখোকা। বলে কি তাল লাগি? বলে আমার আর সহ্য হয় না, আল্লাহ নবী যে দুনিয়াত নাই, আজান দিলে পরে খালি রাসূলের কথা আমার মনে হয়। সুবহানাল্লাহ, এলা মনে হয় আমি আর পারতাম না, আমার অনুমতি খান দেও, আমি যাই কি কোনো জায়গায়? বলে হই যাইবা, বলে সিরিয়াত যাইব কি? অর্থাৎ বেলালর কবর সিরিয়াত। কোন জায়গায়? সিরিয়াত বেলাল রাদি বাবুস সাগীরের পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর, এক কবর দামেস্ক, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর। অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ তো মনে করুক মদিনা, কেউ মক্কা, কেউ আরো বিভিন্ন জায়গা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর একবারে সিরিয়াত। অর্থাৎ বেলাল রাদিয়ার সিরিয়াতকে লাগি এখন হিনো যাওয়ার বাদে এখন যত দূরে গেছই আরো নবীর কথা মনোহর নি না দূরে হন। আর যেটা মানুষের মনে হয় ওটা মানুষের স্বপ্ন দেখেন, ঠিক না বেটি? যেটা মানুষের বেশি মনে হয় ওটা মানুষে কিতা করেন, ওটা বেশি মানুষে স্বপ্ন দেখেন। আচ্ছা, কোন চাই স্বপ্ন দেখলে পরে মনের মাঝে আরো বিষয় হল আইনি না না, আক্কাতি ধরে না নি, অনেক বিষয় স্বপ্ন দেখার পরে খালি মনে উঠে, খালি মনে উঠে, খালি মনে উঠে। কত মানুষে বাপরে স্বপ্ন দেখেন, মারে স্বপ্ন দেখেন। গতকাল এক জায়গাত গেলাম, টানটানোর বাড়িত স্বপ্নে দেখছেন যে টানটানোর গড়ের যে মুরব্বী মারা গেছেন, এন কইছেন তওবা করার লাগি স্বপ্নে, ও তওবা করছেন সবে। ও তারা মনে করছেন আব্বা দুনিয়াত নাই, স্বপ্নে দেখছি ওখানতে ওখান করি আমরা, ও করছেন। তো মানুষে মৃত মানুষের বিষয়ে স্বপ্ন দেখার পরে মানুষ অন্য লাগার আবেগী হয়ে যায়, বলে না এই বিষয়। কত মানুষ নিজের মাই বাপ, নিজের বড় ভাই, নিজের বড় বোন এরার ব্যাপারে স্বপ্ন দেখেন, এটারে বাস্তবায়নও করতে চান, এটা হইল মনের আবেগ। আল্লাহ তৌফিক দিলে এটা করতা হোক ইনশাআল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু স্বপ্ন দেখছেন, কিতা স্বপ্ন দেখছেন? এমন এক স্বপ্ন দেখছেন সরাসরি রাসূলুল্লাহর স্বপ্ন দেখছেন। এমনি তো দেখছই নু, এখন স্বপ্নেও দেখলাম। আর আল্লাহ রাসূল তো ফরমাইছেন আমারে কেউ স্বপ্ন দেখলে বাস্তব দেখছেন, এটা কিতা নাই, অবাস্তব নাই। আমারে যে স্বপ্নে দেখছেন এটা ঠিকই স্বপ্নে দেখছেন, অবাস্তব কোনো স্বপ্ন দেখছেন না। কেন? দুনিয়া শয়তানে অনেক কিছু সুরত গ্রহণ করতে পারে, তো রাসূলের সুরত শয়তানে গ্রহণ করতে পারে না। বেলালের স্বপ্নে তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন যুগে আইয়া কইন, বেলাল মদিনাত আসলাই, বারবার আমার কবর তুমি জিয়ারত করছো, কিন্তু মদিনা থেকে তুমি যখন সিরিয়া তাইলাই তুমি আমার কবর খান যাও না, আমার কবর খান তুমি জিয়ারত করো না। এটা কি জাতর মহব্বত হইল? দূরে যাওয়ার পরে বছর হয়ে গেল, এখন পর্যন্ত